একটা জিনিস একটা জিনিস দেখুন বন্ধুরা, আমি দানা কলা রান্না করবো। এখানে জাস্ট গরম জলে ভিজিয়েছি, দেখো কত কষ। এই মানুষ রান্না করে বলো এরকম করে গরম জলে ভিজিয়ে রোগড়ে রোগড়ে হলুদ দিয়ে নুন দিয়ে, তবে কষটাকে তুলে নিলে তবেই কিন্তু কলা খাওয়া যায়। আরও আমাকে দুবার ধুতে হবে, চটকে চটকে অবস্থা হয়েছে নোংরা। দেখো দেখো কি বেরিয়েছে। দেখ এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিই, এটাও আমি একটা তরকারি করে আজ দেখাবো। দেখো দানা কলাগুলো আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি, কষগুলো সব বেরিয়ে গেছে। আমি তাতে ওলকপি দিয়েছি, শিম দিয়েছি, বেগুন দিয়েছি, এখানে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। এগুলো সব পুরোনো দিনের রান্না, আর খেতেও খুব ভালো লাগে সবজি দিয়ে। এখনকার দিনে এইসব রান্না কেউ খায়ও না, করেও না, কিন্তু আমরা খাই আর করি। বন্ধুরা দিলাম আমি শুকনো চিংড়ি মাছ। এটা বালি থাকার জন্য আমি ভালো করে গরম জল দিয়ে বেশ করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা এমনি পরিষ্কার। এটাকে একটু ভাজা ভাজা করবো। কিছুই মশলা সেভাবে দিলাম না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিষ্টি, তারপর হচ্ছে আদা টাদা কিচ্ছু না, শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু আদা দিতে লাগবে না। এটাকে আমি চাপা দিয়ে দিয়ে কষবো। যতটা চেষ্টা করবে বন্ধুরা এতে জল না দিতে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জল দিইনি। দেখো কোনো জল দিইনি, আর চাপা দিয়ে দিয়ে রেখে দিয়ে আমি রান্নাটা করবো, যতটা পারবো চেষ্টা করবো। তরকারিটা কষা হয়ে গেছে, আমি এবার একটু সর্ষের গুঁড়ো আর লবণ 5 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে এইটুকুনি জলই আমি দেবো, ব্যাস, আর কিন্তু কোনো জল দেবো না। এই সর্ষের তলাটা আমি দেবো না, কালো কালোটা, ব্যাস। এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো, সবই গলে গেছে। পুরোনো দিনের রান্না খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তরকারিটা আমার হয়ে গেছে, একটু লবণ কম লাগছিলো বলে আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ব্যাস হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেল বন্ধুরা দানা কলা দিয়ে সব রকম শুকনো চিংড়ি দিয়ে চচ্চড়ি।